আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আমাদের মা খালারা পাশে আছেন, আপনারাও মাঝে মধ্যে আওয়াজ দিয়ে যাতে আমরা না শুনি মতো, কি বলেন? যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আল্লাহর শুকরিয়া, আমরা সবাই ভালো আছি। আমাদের মহানগরী জেলা বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ আছেন, যাদের আপনারা সবাই চেনেন, এই জন্য আমি পরিচয় করিয়ে দিচ্ছি না। আপনাদের মধ্য থেকে আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চায়, আগামী দিন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায়, ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আমরা বিভিন্ন দলের শাসন দেখেছি, সুশাসনের পরিবর্তে দুঃশাসনই আমরা বেশি দেখেছি। তো সেই জায়গা থেকে আপনি জামাতকে সমর্থন করেন অথবা ভালোবাসেন অথবা আজকে এসেছেন জামাত সম্পর্কে জানার জন্য, আপনার নিশ্চয়ই কোনো প্রশ্ন থাকতে পারে না? এই জন্য কোনো ভাই যদি প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারবেন, প্রস্তুতি গ্রহণ করেন। আমাদের মহিলা বোনদের পক্ষ থেকে 2টি প্রশ্ন এসেছে, এই 2টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। একটি প্রশ্ন এভাবে এসেছে, ভোট যে একটি গুরুত্বপূর্ণ আমানত, অনেক মহিলারা বা সাধারণ মহিলারা এই বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ মনে করেন না। এটার ব্যাপারে আমাদের বোনেরা জানতে চান। ভোট আমাদের বাংলাদেশে বিগত 15 বছরে আপনাদের মধ্যে অনেকে কষ্ট করে ভোট দিয়েছেন, কিন্তু অধিকাংশ ভাই এবং বোনেরা কি ভোট দিতে পেরেছেন? ভোট না দেওয়ার আগে বলছে যে চাচা চাচি আপনার কাম আমরা সারাই দিছি, বলছে না? আমরা তো আমানত প্রয়োগ করার কোনো চান্সই পাই নাই, তাই না? আমরা সামনে বলতে চাই, যারা এ ধরনের আমানত খেয়ানত করবে তাদেরকে আমরা সাবধান হয়ে যাওয়ার জন্য অনুরোধ করব। কারণ 24শে আগস্ট 36শে জুলাই যে আন্দোলন হয়েছে, অনেক ভাই বোন শ্রমিক জনতা জীবন দিয়েছে। এই দেশে এই যে জনগণ ভোট দেবে আর আপনি কাঁধে করে নিয়ে যাবেন, এই পরিস্থিতি তৈরি করার জন্য কি এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে? দুর্নীতি দুঃশাসন এগুলোর বিরুদ্ধেই মূলত স্বাধীন হয়েছে। আমাদের এক ভাই একটু আগে নসিহত দিলেন যে আমাদের অনেকগুলো আমানত আছে, এই আমানতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমানত হচ্ছে রায় দেয়া, মতামত দেয়া, ভোট দেয়া, কে আগামী দিনে আমাদের এই সমাজের নেতা হবেন, এই সমাজ কারা পরিচালনা করবেন, এই দেশের জনগণ সেটি নির্ধারিত করবেন। বাইরের কেউ এসে, পরদেশি কেউ এসে নির্ধারণ করবেন না যে আমাদের এই এলাকার নেতাকে নির্বাচিত হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমাদের নেতা আমরাই নির্বাচিত করব ইনশাআল্লাহ। এই ভোট আপনি যদি ঠিক জায়গা দিতে না পারেন, ভালো জায়গা দিতে না পারেন, তাহলে যদি খারাপ নেতা নির্বাচিত হয়, অসৎ নেতা নির্বাচিত হয়, সমাজ ভালো থাকবে না খারাপ থাকবে? মনে করেন একজন লোক এই এলাকার ত্রাস সন্ত্রাস, একজন বোন গিয়ে তার কাছে সাহায্য চাইলেন, আমার একটু সাহায্য করুন। আপনারা বানরের একটা গল্প শুনছেন? বানরের গিয়ে দায়িত্ব দেয়া হইলো যে এই কেকটা তো আসলে আমরা ভাগ করতে পারতেছি না, একটু ভাগ করে দাও। এই পিঠা ভাগ বা কেক ভাগ, কেক তো ওই সময় ছিল না, আমরা পিঠাই ধরে নিই। এই পিঠা ভাগ করতে করতে পরে যেটা ছিল বলছে যে আমি তো ভাগ করছি, এটা মাঝখানেরটা এখন খাইয়ে নিয়ে আর কি, এটা আমার অংশে পড়ছে। যারা বিচার নিছে তারা বললো যে কোন বেকায়দায় বললাম, আসলাম বিচার চাইতে, এখন এই মাঝখান দিয়ে পুরোটাই খাই ফেলছে। এখন এই সন্ত্রাসীদের কাছে মানুষ জমি, জায়গা এবং
আপনি কারো কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের কাছে সাহায্য চান, আপনাকে সাহায্য পান না উল্টা তাদের কাছ থেকে আপনারা কষ্ট পান? মাঝখান দিয়ে বলে যে ঠিক আছে ওইটা ঠিক করে দিব, 10 লাখ টাকা দাও, ঠিক না? এটা মনে হয় বক্তা বলিতে হয় না, হইলেও নীরবে নীরবে হয় আর কি, তাই না? এখন এই নীরবে নীরবে হওয়ার কাজ কি হইতে দেয়া যাবে? যাবে না। আপনারা একটু মেরুদণ্ডটাকে শক্ত রাখবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। এখন অনেক জায়গায় আমরা সাজেশন দিয়েছি, ব্যবসায়ী যারা আছেন সেই যে দলেরই চাঁদাবাজ হোক না কেন, আমরা বলি যে কোনো দলের কোনো চাঁদাবাজ কর্মী থাকতে পারে না। কোনো ডাকাত, কোনো ব্যক্তি তাদের উদ্দেশ্য হাসিলের জন্য নানা রাজনৈতিক দলের সাথে কি করে? অংশগ্রহণ করে। আমরা রাজনৈতিক দলের নেতাদেরকে বলবো মেহেরবানি করে এই কোন দুর্বৃত্তকে আপনাদের দলের মধ্যে জায়গা দেবেন না ইনশাআল্লাহ।